জন্য নিরাপদ স্থান, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং হজ করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে মুসলমান হওয়া, দ্বিতীয় শর্ত হলো বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। এখন আপনি মুসলমান হয়েছেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি বালেগ হন নাই, আপনার উপর এখনো হজ ফরজ হয় নাই। দ্বিতীয় নাম্বার শর্ত হলো বালেগ হওয়া। অপ্রাপ্ত বয়স্কদের উপর হজ ফরজ নয়, বালেগ হতে হবে। এরপরে 3 নাম্বার হলো বুদ্ধিমান হওয়া। বুদ্ধিমান বলতে বিবেক সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল না হওয়া। পাগল না হওয়া, বিবেক সম্পন্ন মানুষ হওয়া, সে সব কিছু বোঝে, খাওয়া দাওয়া চলাফেরা আমল আখলাক সব বোঝে, এমনটা হওয়া। পাগলের উপর হজ ফরজ নয়। এরপরে 4 নাম্বার হলো আর্থিক সামর্থ্য থাকা। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যাদের সামর্থ্য আছে তাদের উপরেই কেবল হজ ফরজ, জোরে বলি সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার হলো আর্থিক সামর্থ্য থাকা। আপনার 5টা শর্তের সবগুলো আছে, আর্থিক সামর্থ্য নাই, আপনার উপর হজ ফরজ হয় নাই। এরপরে 5ম নাম্বার যে শর্তটা হলো শারীরিক সক্ষমতা থাকা। শারীরিক সক্ষমতাও থাকতে হবে। হজ এটা হলো একটা, হজ হলো হজ করা আর যুদ্ধ করা সমান, জোরে বলি সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে যদি কেউ মারা যায়, তার শহীদি মৌত, শহীদি মর্যাদা লাভ করে সে সোজা জান্নাতে চলে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। আর হজ করে মৃত্যুবরণ না করে জীবিত হয়ে ফিরে আসছে, তো জিহাদ করে জিহাদের গাজী হয়ে ফিরে আসছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করে গাজী হয়ে ফিরে আসলো, ও তো কেবলমাত্র মানে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের জীবনে যেমন কোনো গুনাহের দাগ থাকে না, মাসুম থাকে, হজ করে ফিরে আসা মানুষ যে গুনাহ করে নাই, ওই মানুষ মাসুম হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। হজ করা আর জিহাদ করা সমান, এজন্য শারীরিক সক্ষমতাও থাকতে হবে। সুতরাং যে 5টা কথা বললাম, 1 নাম্বার মুসলিম হওয়া, 2 নাম্বার বালেগ হওয়া, 3 নাম্বার বুদ্ধিমান হওয়া, 4 নাম্বার আর্থিক সামর্থ্য থাকা, 5 নাম্বার শারীরিক সক্ষমতা থাকা। এই 5টা জিনিস যখন আপনার উপর একসাথে একত্রিত হয়েছে, তখনই আপনার উপর হজ ফরজ। কোন জীবনের কোনো একটা সময় আপনি মুসলমান, প্রাপ্তবয়স্ক এবং জ্ঞান বিবেকবান, আপনি অসুস্থ নয়, কোনো একটা সময় আপনার সামর্থ্য ছিল এবং শারীরিক সক্ষমতা ছিল, কিন্তু আপনি হজ করেন নাই, তাহলে হজটা কি হয়ে গেল? এখন তো আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, তাহলে এখন কি করবেন? তাহলে আপনার জীবনে যে